পারবে। তখন আপনি বুঝবেন যে না, আপনি একজন ফ্রিল্যান্সার হয়েছে। হ্যাঁ দাদা, সিনেমাটা তো কিছু নাই, সিনেমা দেখি লাভ। হ্যাঁ, যখন সিনেমা বা নাটক দেখার চাইতে যখন দেখবেন যে আপনার টিউটোরিয়াল দেখতে বেশি ভালো লাগতেছে, তখনই দেখবেন যে না, আপনি কিছু হয়েছে, এখনই আপনার কাজ জানার করতে ভালো আগ্রহ লাগবে। থাকতে হবে, হ্যাঁ, শেখার অবশ্যই। আগ্রহ থাকতে হবে যে এই জিনিসটা কিভাবে হলো। হ্যাঁ, একটা জিনিস তৈরি হচ্ছে তো কিভাবে তৈরি হচ্ছে, আমি কিভাবে এটা তৈরি করতে পারবো। আপনি ওটা নিয়ে 3 দিন ট্রাই করলেন, 3 দিন পর যে আপনি হ্যাঁ আউটপুটটা পাবেন, পরবর্তী জিনিস তৈরি করতে হবে কিন্তু আপনার আর 3 দিন লাগবে না, তখন কিন্তু আপনি 2 ঘন্টার মধ্যে পারবেন, এবং সেটা আস্তে আস্তে 30 মিনিটে চলে আসবে। হ্যাঁ দাদা, অমুকে বাচ্চা আমি পারবো না কেন? হ্যাঁ, একজন আধা ঘন্টায় একটা কাজ করে দিচ্ছে, তার একজনের 3 ঘন্টা লাগতেছে কেন? যার আধা ঘন্টা লাগতেছে সে কিন্তু অনেক পরিশ্রম করার পর তার আধা ঘন্টা লাগতেছে। হ্যাঁ সেই পরিশ্রম আরেকজন যদি পরিশ্রম করে, তারও ওই আধা ঘন্টার মধ্যেই হয়ে যাবে। আসলে দাদা, এটা দুই লোকে পা দিয়ে হবে না দাদা। না, একজনে হয়তো চাকরি করবে, আবার ফ্রিল্যান্সিং হবে না, ডিজাইন হবে না। সেক্টরে আসবে, একটাও হবে না। না ভাই, যে কোনোটাই কোনো ভালো একটা মতো করতে ধরতে হবে হবে, না। যে কোনো যে একটা কোনো করতে হবে, একটা, তা অবশ্যই। হয় চাকরি দু- না নাই হলে ফ্রিল্যান্স। ফ্রিল্যান্সিং। কারণ আপনি যদি চাকরি করেন, আপনি ধরেন যে 8 ঘন্টা চাকরি করতেছেন, মানে যে ইন্টারন্যাশনাল টাইম, ওয়ার্কিং টাইম, সেটা কিন্তু 8 আওয়ার্স। হ্যাঁ তো আপনি 8 ঘন্টা এক জায়গায় এঙ্গেজ থাকতেছেন, সে 8 ঘন্টার কিন্তু কিছু কাজ থাকে এক্সট্রা। আপনি যদি সরকারি জবও করেন, তাও আপনার মাথায় এক্সট্রা কিছু প্রেশার থাকে, যে সবসময় থাকে না, বাট কিছু সময় দেখবেন যে আপনার না, এই কাজগুলো কমপ্লিট হয়নি, আমাকে তো অফিস টাইমের মধ্যে কমপ্লিট করতে হতো, করতে পারলাম হবে। না, আমি বাসায় যে কমপ্লিট করি, হ্যাঁ করতেছেন। আবার যারা প্রাইভেট জব করে তাদের কথা আর কি বলবো, তাদের তো 8 ঘন্টা ডিউটি 12 ঘন্টা এমনিতেই হয়ে যায়। প্লাস তো ধরেন যে আবার কাজ আছে, মানে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত এঙ্গেজ আপনি কোথাও না কোথাও এটা জবের সাথে। তো তারপরে আপনার এই ক্লান্তির পরে কি আপনার মনে হবে যে একটু ফ্রিল্যান্সিং করি? এখানে আবার ধৈর্য কোনো লাগবে অনেক। কোনোদিনও সম্ভব না। এই আপনার একদিন মাইন্ড হয়তো ভালো হ্যাঁ, মানে করবে, ইচ্ছা থাকবে যে একটু দেখি একটু কি অবস্থা, হ্যাঁ, কিন্তু সেটাই তো। প্রতিদিনই তো ভালো লাগবে না। প্রতিদিন তো ভালো লাগবে না, কারণ আপনার এখানে আবার ধৈর্য লাগতেছে, আপনার থিঙ্কিং লাগবে যে আমি একটা ডিজাইন করব। ডিজাইন কিন্তু ভাই থিঙ্কিং, যার হ্যাঁ থিঙ্কিং যত ভালো তার ডিজাইন তত ভালো। থিঙ্কিং এবং পরবর্তী 50% হচ্ছে স্কিল, 50% থিঙ্কিং, 50% স্কিল। প্রথমে আপনাকে থিঙ্ক করতে হবে আপনি কি তৈরি করতে যাচ্ছেন, আর তারপরের বার আপনাকে স্কিল দেখাইতে হবে সেটা তৈরি করার জন্য। এই দুইটা মিলেই তো আপনি ডিজাইনার হবেন। তো এত কাজ হ্যাঁ করতে আর দাদা। ইচ্ছা করবে না তখন, কিন্তু এই জব করে এসে বা বিজনেস করে এসে সারাদিন করে এসে এটা ইচ্ছা করবে না। কারণ কি, আমরা আমাদের ব্রেনের কত পার্সেন্ট ব্যবহার করতে পারি? অনলি 10%। আর সেই জন্য চাকরি বাকরি রাখা বাদ দিছি দাদা। হ্যাঁ, মানে একটা আপনাকে বেছে নিতে হবে, যেটা করবেন আপনি ওইটাই বেছে নিয়ে ওটাতে ফোকাস করেন, আপনি ওখান থেকে সাকসেস করবেন। আর ভবিষ্যতে যে দিনগুলো আসতেছে এগুলা মানে কি বলবো, খুব হার্ড ডে আসতেছে জব সেক্টরের জন্য। এখনই হ্যাঁ, অনেকে চাকরি হারাচ্ছেন, এখন প্রাইভেট এটাই কোম্পানিগুলো সবকিছু, অবস্থা। এখন এগুলো নিয়ে ঠিক আছে, আপনাকে হ্যাঁ অনলাইনের উপরে টিকে থাকতে হবে সবকিছু, মানে অনলাইন ছাড়া আর নতুন কিছু নাই এখন। আপনি একটা শপ দিবেন, সেটা অনলাইনে দিতে পারবেন এখন। যেমন বিজনেস বলতে গেলে, ধরেন যে আপনি আপনার এলাকাতে, আপনি মনে করতেছেন যে যেহেতু সবার প্রবলেম হচ্ছে, আপনি কিছু কিছু প্রোডাক্ট নিয়ে সেগুলোর বিজনেস শুরু করলেন, যে সবকিছু হোম খাওয়া ডেলিভারি বাদ দিয়ে দেওয়া। এখন সবকিছু অনলাইনে। হ্যাঁ হ্যাঁ, শুধুমাত্র খাবারটা আপনি মানে কি বলবো, হাতে কলমে খাচ্ছেন একেবারে সরাসরি, তাছাড়া কিন্তু সব অনলাইনে হয়ে গেছে। হ্যালো দীপক ভাই। হ্যাঁ, দীপক ভাই, ভাই কার কি সমস্যা একটু বলেন তো। ভাই আজ আমি একটা, আমাকে একটু সাজেশন দেন, হলো কি? বলেন। হ্যালো, হ্যাঁ, বলেন। আমার তো মনে করেন সমস্যা অনেকগুলো, এই যে স্কুল চালাই, আবার হচ্ছে যে প্রাইভেট ব্যাচ অন্য আছে, এই যে অনেকগুলো ঝামেলা। আচ্ছা, এর মধ্যে কি চাকরি ছেড়ে দেয়, এর উপর ডিপেন্ড করলেই ভালো হবে নাকি সেটা বলা, আমি চাকরি ছেড়ে দেবো। এখানে ভাই আমি আপনাকে সাজেশন কিছুই দিতে পারবো না, কারণ এই ডিসিশনটা আপনাকে ভাই নিতে হবে। মানে না, অনেকগুলো করার আপ- লাগে, ওই যে এখানে। হ্যালো, হ্যাঁ ভাই।
হ্যাঁ বলেন, শুনতে এই পাচ্ছি কারণে ভাই। তো আমি একদম, হ্যাঁ ভাই, ওই যে স্কুল চালাই, আবার হচ্ছে বিকালে দোকানে বসি, এই যে বুঝতে দোকানে পারছি। এই যে ফাঁকা ফাঁকা আবার হচ্ছে কম্পিউটার মেকানিক, এই যে কম্পিউটার ল্যাপটপ এগুলো আবার মেকানিক করি। এই যে সারাটা দিন যদি ধরেন আমি একটা কাজ করতে, একজনে একটা জিনিস নিয়ে আসলো, ওটা ঠিক করতেই চলে যায়, এদিকে ক্লাস চলতেছে, আমি ক্লাস রানিং চলতেছে, আমি অন্য কাজে ব্যস্ত। এই যে, আচ্ছা আমার কি বর্তমান চাকরিটা ছেড়ে দেয় ভালো হবে নাকি? এখানে প্রথম কথা যেটা, এই ডিসিশনটা আপনাকে নিতে হবে, এই রিস্কটা আপনাকে নিতে হবে। আমি এটা নিতে ভাই পারবো এই না। যে আমি আমি ক্লাস করতেছি না, এখন আমার প্রশ্ন বানানো লাগিচ্ছে, এদিক ক্লাস করতেছি, এখন ল্যাপটপে প্রশ্ন বানাচ্ছি, ফোন দিয়ে ক্লাস করতেছি, এখন এর মধ্যে যদি আপনি একটা কাজ দেন সেটাও তো মিস হয়ে যাবে। কাজ তো দিছি আচ্ছা, অলরেডি, স্কুল, চাকরি রোজা করেন ভাই, চাকরি করেন, রোজা এটা রিস্ক নেওয়ার দরকার নেই, কারণ ফ্রিল্যান্সিং এ চাকরি যে করেন, কে চাকরি করেন। কে সাকসেস হবে, কে ফেল করবে, রিস্কের এগুলা ভাই আমার তো এই, এটা ভাই রিস্কের আমি আমার, দিতে পারবে না। আপনি এখন কিরকম পরিশ্রম করবেন, আপনার সফলতা তার উপর ডিপেন্ড করবে। আপনি যদি আপনার ভাই আমার তো, ভাই গান বন্ধ ফ্রিল্যান্সিং করেন। এর কথা ভেবে আপনার জবটা ছেড়ে ছেড়ে দেন, এই হাফিজ ভাই গান বন্ধ করেন। বুঝছেন না? আপনি আপনি পিসি জব অফ, করেন ভাই। আপনি পিসি অফ যে কর। হ্যাঁ আপনি যে প্রফেশনে আসেন, আমি সাজেস্ট করবো আপনি সেটাই করেন, এখানে আসার দরকার নেই। ভাই, এই জবটা তো ভালো লাগে না ভাই, জব তো মেশিন, ওখানে জব যারা করে ওটা তো মেশিনের মতো ভাই, ওরা তো মানে মেশিন রোবটের মতো কাজ করতে হয় সময়তে। আর এখানে ফ্রিল্যান্সিং ভাবলাম তো, রোবট রোবট আপনি ফ্রিল্যান্সিং এ আসলে তার থেকে বড় রোবট হতে হবে, বুঝতে পারছেন? সেটাই তো ভাই, আমার আমি কথা খুবই হচ্ছে ডিপ্রেশনে আছি ভাই, আমি অনেক শোনেন, আপনি এত হ্যালো ভাই। রিস্ক নেওয়ার দরকার নেই, আপনার ফ্রিল্যান্সিং এ আসার দরকার নেই, আপনি প্রফেশন যে প্রফেশনে আছেন সেটাই থাকেন। মাহমুদ ভাই আপনি একটু অফ করেন। মাহমুদ ভাই হ্যালো, হ্যালো দীপক ভাই। মাহমুদ ভাই একটু অফ করেন। হ্যাঁ বলেন। ভাই এখন বলেন কি করি সেটা বলেন, আপনি ভাই যা শোনেন, বললেন তাই করবো। আমি যা বলবো তাই কেন করবেন আপনি? লাইফটা আপনার, ডিসিশনটা আপনার। মানে আপনি ভাই আমি অনেক ডিপ্রেশনে আছি ভাই, কিছুদিন হলো, আপনি মানে ডিপ্রেশনে কোনোটা ঠিক আছেন। মতো করতে পারতেছি না ভাই। এটা থেকে আমি একটা সলিউশন দিতে পারি। আপনি একটু আপনার মাইক্রোফোনটা বন্ধ করে রাখেন, প্রচুর নয়েজ আসতেছে তো। আমি বলতেছি আচ্ছা ভাই, আপনাকে। হ্যাঁ, আপনি একটু মাইক্রোফোনটা অফ করে দেন। এই আশেপাশে নিউজ মানে সাউন্ড গুলো খুব বাজে লাগে আসলে, বুঝলেন? এখন আপনি শোনেন, আপনি যেটা করবেন, করবেন বলতে ভাইয়া কি আমি আপনাকে হ্যাঁ সৌরভ, দেখেন তো ভাই, আমার আচ্ছা বলতেছি। আর্টবোর্ডের নিচে এখান থেকে সাদা হয়ে গেল, কোথায় যে চাপ পড়লো কিবোর্ডে। সাদা হয়ে গেছে, এটা মানে প্রিফারেন্স থেকে চেঞ্জ হয়েছে নাকি? খেয়াল করলাম না। কন্ট্রোল ওয়াই দাও তো একবার। এটা কন্ট্রোলটা এইচ দিলে চলে হয় না। আসবে। হয়েছে কোন হেড হয়েছে ভাই। হয়েছে? ওকে, ঠিক আছে, কাজ করতে থাকো, আমি দেখতেছি অবশ্য। তো হ্যাঁ, যে হাফিজ ভাই আপনি যেটা করবেন মানে কি, আপনি যেটা করতে পারেন ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়ার জন্য, আপনি প্রতিদিন আধা ঘন্টা করে মেডিটেশন করবেন, ঠিক আছে? সকালে জি উঠে ভাই। একটু মর্নিং ওয়াক করবেন, ঠিক আছে? সকালে উঠে আধা ঘন্টা মর্নিং ওয়াক করবেন, আধা ঘন্টা মেডিটেশন করবেন। মানে চোখ বন্ধ করে চুপ করে বসে থাকবেন, রিল্যাক্সে বসে থাকবেন। এতে করে কি হবে, আপনার মাইন্ডটা ফ্রেশ হবে, মাইন্ডটা রেস্ট পাবে। ভাই তারপর রিল্যাক্সে বসে থাকলে তো আরো টেনশন ভাই, বাড়ে ভাই। কেন টেনশন বাড়বে? এই আধা ঘন্টা সময় নষ্ট করতে হবে মেডিটেশনের জন্য, ঠিক আছে? জি ভাই, জি ভাই। তারপর তারপর যেটা করতে হবে যে আপনি তারপর নিজে চিন্তা করেন যে জি আপনি ভাই। কি করবেন। আপনাকে প্রথমে নিজে চিন্তা করতে হবে, থিঙ্কিং করতে হবে যে আমি এখন এই কাজ করতেছি, আমি এখানে অলরেডি সাকসেস, আমি আর একটা নতুন ফিল্ডে যাব, আমি সাকসেস হব কি হব না, আমার রিস্ক থেকে যাচ্ছে। আপনি রিস্ক নিবেন কি নিবেন না সেটা আপনার হাতে। আজকে ফ্রিল্যান্সিং এর মার্কেট ভালো, কালকে যদি ডাউন হয়ে যায় তখন আপনি আমাকে গেলাবেন যে ভাই আপনার কথা শুনে ফ্রিল্যান্সিং করতে আসলাম, আমি তো সবগুলো হারাই, চাকরিও হারাইলাম, ফ্রিল্যান্সিং হারাইলাম। সেটা তো আমি শুনবো না ভাই, জি ভাই, কিন্তু ঠিক আছে? এ ভাই জি আপনার ভাই, মাইক্রোফোনটা বন্ধ মানে করেন। আবার মানে
আপনি কি বাইরে নাকি? প্রচুর সাউন্ড হচ্ছে ভাই, প্রত্যেকের প্রবলেম হচ্ছে। আপনি একটু ভাই আমি আমার দোকানে তো ওই পাশে, আমি হেডফোন দোকানে লাগান আছি একটু, তো। আচ্ছা ভাই, একটু হেডফোন আচ্ছা ভাই, লাগান। প্রচুর সাউন্ড ভাই। আপনি একটু হেডফোন ইউজ করেন, না হলে মানে সবার প্রবলেম হচ্ছে এখানে, কেউ বলতেছে না তাই। আপনাকে নিজেকে থিঙ্ক করতে হবে আপনি কি করবেন। আপনি অলরেডি যেখানে আর্নে আছেন সেখানে থাকবেন, আর্ন বাড়ানোর জন্য ফ্রিল্যান্সিং করবেন। ফ্রিল্যান্সিং করতে যে আপনি যদি 2 দিন পর মনে হয় যে না আমার আগের জব ভালো ছিল, ফ্রিল্যান্সিং ভালো লাগতেছে না, তখন আপনি কি করবেন? এটা আপনাকে থিঙ্ক করতে হবে। এটা আপনাকে মানে একবার আপনাকেই করতে হবে। কারণ কি, আপনার লাইফ, আমি ডিসিশন নিলে আমার মতো করে নেব, আপনার লাইফের ডিসিশন তো আমি নিতে পারি না। জি ভাই বুঝতে সেটাই তো পারছেন? আবার মানে সমস্যাটা বহুমুখী। আবার আমি তো আবার হচ্ছে ওই নিজের পড়ালেখাটা তো অনেকটা পিছিয়ে গেছি, এই যে চাকরি বাকরি করে। আমি তো আবার ফিজিক্সের স্টুডেন্ট, ওখানে তো সেকেন্ড ইয়ারে তো আবার ধরা খাওয়া বসে আছি 2 সাবজেক্ট। ওটা তো মেকআপ মানে পড়াশোনার দিক দিয়ে অনেকটা পিছিয়ে যাচ্ছি। বর্তমান লাইফটা তাহলে ভালো আছে, কিন্তু আমার ফিউচারটা মানে অনেক কি করি না করি এটাই তো ডিসিশন নিতে পারতেছি না। এখন সেটা ভাই, সেটা নিয়ে তো আমার কিছু বলার নাই আর। জি ভাই। আপনাকে আপনাকে একটা কথা বারবার বলতেছি, আমি এখানে আপনি বলে না, আমি কারো লাইফের ডিসিশন নেওয়ার জন্য আমি মানে নিতে পারি না আর কি। আমার লাইফের ডিসিশন জি যেমন ভাই। অন্য কেউ নিতে পারে না, যেমন আমিও কারো লাইফের ডিসিশন নিতে পারি না। কারণ কি, আপনার লাইফটা আপনি কিভাবে স্পেন্ড করবেন, লাইফ তো একবারই পাবেন। এটা তো কোনো সিনেমার রিল না যে এটা ফ্লপ হইলো পরেরটা ঠিক হবে, এটা তো তেমন কিছু না। এখানে আপনার একটাই, আপনার ফ্লপ হলো একটা, কি বলবো যে হিট হলো একটা। আপনি যদি সারা জীবন জি মানে লাইফটাকে যদি সাকসেস করেন, খুব রিল্যাক্সে জীবন যাপন করেন, সেটাও আপনার জন্য একবারই সুযোগ। আপনি যদি মানে খুব স্ট্রাগলের মধ্যে দিয়ে যান, সেটাও আপনার জন্য একবারই সুযোগ। তো সেখানে আপনার এত বড় জি ভাই। ডিসিশন আমাকে কেন নিতে দিবেন? এই ডিসিশনটা তো আপনাকে নিতে হবে প্রত্যেকের কাছেই, ঠিক আছে? জি ভাই এখানে মানে আমি আমার, আমি আপনাকে হেল্প করতে পারবো বিভিন্ন বিষয় নিয়ে, যে আপনার মনে হচ্ছে যে ভাই জি আপনি কাজের জন্য হেল্প করেন, আমি এই হেল্পটা করলাম, কারণ আমি এটার সাথে সংযুক্ত আছি, আপনি এখানে হেল্প করতে পারবো। কিন্তু আপনাকে এটা গ্যারেন্টি দিতে পারবো না ভাই যে আপনি এখানে আসলেই ভালো করবেন। এর মাইন্ড জি সেটআপটা ভাই। আপনার কাজ, ঠিক জি আছে? ভাই, এই যে আমার হলো সমস্যা কি, মানে কোনো একটা থিঙ্কিং যদি কিছুদিন করি, আবার আমার মাইন্ডটা চেঞ্জ হয়ে যায়। প্রথমে ভাবলাম যে টিচার হবো, কিছুদিন টিচারই করে ওটার আবার স্কুলে হলাম। আবার চিন্তা হলো যে প্রোগ্রামিং শিখবো। প্রোগ্রাম কিছুদিন শেখার পর আজ এলইডিপি তে অ্যাপ্লাই করলাম। আবার এলইডিপি তে ক্লাস করতেছি, আবার মাইন্ড এই যে হয়ে যাচ্ছে। এই যে কোনোটার উপর যে একদম কন্টিনিউ করব, এটা মন মানে এক এক সময় এক একটা। এই এই কারণে জন্য আমার মানে এই জন্য আপনাকে বলতেছি আমি যে আপনি মেডিটেশন করেন প্রতিদিন মিনিমাম 1/2 ঘন্টা করে। মেডিটেশন করেন। আপনার শুনতে মনে হয় যে হাস্যকর লাগবে, কি ব্যাপার দিও খালি বসে থাকতে বলতেছে, জি চোখ ভাই। বন্ধ করে চুপচাপ বসে থাকবে, মনে হবে যে 1/2 ঘন্টা সময় নষ্ট। জি লাইফে ভাই। সময় নষ্ট না। এটা যে কতটা উপকারী, কতটা ইফেক্টিভ, আপনি মানে 21 দিন কাজ করবেন, মেডিটেশন জি করবেন ভাই। 21 দিন আজ জি থেকে। ভাই। আপনি যদি 21 দিন মেডিটেশন করেন, আপনি 22 দিনের দিন রেজাল্ট পাবেন। আমি গ্যারেন্টি দিচ্ছি, যদি টানা 21 দিন জি আপনি ভাই, করতে পারেন। প্রচুর খারাপ চেষ্টা লাগবে করবো বসে ভাই। বসে, ঠিক আছে? মেডিট সকালে তো উঠতে পারি না ভাই, ঘুমাই 12টায়, পরের দিন আবার ওই যে স্টুডেন্ট এসে ডাকে তোলে ঘুম থেকে ভাই, সময় তো পাই না ভাই। এত রিল্যাক্সের জীবন আপনার। স্টুডেন্ট এসে আপনি তো ঘুম থেকে ডাকে তুলে পরে ভাই। হ্যাঁ, আপনি তো রিল্যাক্সে আছেন, আপনি আমার টেনশন কিসের? না ভাই, কিন্তু আমার তো এই লাইফ পছন্দ না ভাই, এই যে আবার যে বসে থাকে কিছু একটা করবে। তাহলে আপনাকে, হ্যাঁ, একটু কথা বলে নেই তারপরে বলতেছি। আপনার তো এই লাইফ থেকে আপনার ভাই, আপনি যদি বের হতে চান তাহলে আপনাকে নিজেকে বের হতে হবে। আপনি 12টায় ঘুমিয়ে পরের দিন সকাল 10টায় না উঠে, আপনি 12টার সময় ঘুমানোর পর যদি সকাল ভোর 5টার সময় ওঠেন, তাহলে কিন্তু আপনি মানে খুব ভালো কাজ করবেন। এবং আপনি এটা মান চিন্তা করেন, আপনি ধর্মীয় বিষয়টি চিন্তা করেন, আপনি উঠে নামাজ পড়লেন ফজরের সময়, তাহলে তো আর কি হলো, জি আপনার ভাই। ঘুমটা ভেঙে গেল। এই কাজটা তো আপনি খুব ইজিলি করতে পারেন, আপনাদের জন্য তো সুযোগ করে দিছে। জি ভাই। আপনার আপনার কাজটাও ভালো হইলো, আপনার ঘুমটাও ভাঙলো, আপনি তারপরে ফ্রেশ মাইন্ডে 1/2 ঘন্টা মেডিটেশনও করতে পারবেন। আপনি এই আচ্ছা কাজটা ভাই, করতে পারেন তো?
আচ্ছা ভাই, চেষ্টা করবো ভাই, সমস্যা নাই। এটার জন্য হ্যাঁ, এটা তো আপনার জন্য খুব ভালো সুযোগ, অপরচুনিটি আছে, আপনি কাজে জি লাগাচ্ছেন না ভাই। তাই, কাজে লাগান জি কি ভাই। করার আছে। জি ভাই, চেষ্টা করবো ভাই, কথা হলো মানুষ। হ্যাঁ, এগুলা করেন, দেখেন আপনি রেজাল্ট পাবেন অবশ্যই। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই। আচ্ছা, হ্যাঁ মাজিদুল ভাই বলেন এখন আপনি। ও ভাই, কথা বলতেছি তো ওই ভাইকে বলার জন্য আপনার অনুমতি চাচ্ছিলাম যে আপনি সবকিছু বাদ দিয়ে এক সপ্তাহ বসে থাকেন, তাহলে বুঝতে পারবেন আপনার জন্য কোনটা ভালো। হ্যাঁ হ্যাঁ, জি ভালো ভাই। ডিসিশন। না আচ্ছা এটা ভাই, ভালো আচ্ছা। ডিসিশন। অনেক সময় কাজের ডিপ্রেশন করলে এই ধরনের কাজ করা উচিত, খারাপ না। আচ্ছা ভাই, আচ্ছা, দেখি কি করা যায়। হুম। আর কি কেউ কিছু বলবেন? সবাই কাজ করতেছেন তো, আমি একজনেরটা দেখতে পাচ্ছি শুধু, সৌরভেরটাই শুধু দেখা যাচ্ছে, যেহেতু স্ক্রিন শেয়ার করে রাখছে। সবাই কাজ করতে থাকেন, সবাই স্ক্রিন শেয়ার করে করে দেখবো আমি ক্লাস শেষের আগে।
ভ্রান্তি হরণ, আপনি একটা ছবি পাঠাইছেন ফায়ারের, জি দাদা। কালার ম্যাচিংটা আমার ভালো লাগতেছে না আর কি, এখানে কালার কনসেপ্টটা ঠিক আসতেছে না। মানে এই- ব্যাকগ্রাউন্ড কালারটা দাদা। হ্যাঁ, এই ব্যাকগ্রাউন্ড কালারটার সাথে মানে টেক্সটের কালার গুলো মিলে যাচ্ছে, মানে একটু কেমন কেমন মনে হচ্ছে। আপনি একটু ও কালার গুলো আচ্ছা একটু আচ্ছা। চেঞ্জ করেন, অথবা একটু স্ট্রোক ব্যবহার করে দেখেন, বা অন্য একটু অন্য কিছু একটু অন্য কালার ব্যবহার করে দেখেন, ভালো লাগবে। ডিজাইনটা ভালো ও আছে। আচ্ছা দাদা, ঠিক আছে, ট্রাই করতেছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা।
ফাইবার বুঝাইলো সবাইকে, ফাইবার মার্কেট প্লেস গুলো বুঝাইলো, ফাইবার সম্বন্ধে আরো স্টক মার্কেট প্লেস। ভাই আমার স্ক্রিনটা একটু দেখেন তো। স্ক্রিন দেখতে পাচ্ছি তো। পেস্ট করা টেক্সট গুলো এরকম পেস্ট করলে হচ্ছে না, কপি করলে লম্বা হয়ে চলে যায়, হ্যাঁ। বাড়ছে। একটা টেক্সট বক্স নিতে হবে, টেক্সট বক্সটা নাও, একটু নাও, দেখাও তো সবাই যারা যারা টেক্সট পারে না গেলে। বক্স তো নিচে, বক্সের মধ্যে। বুঝতে পারছি যে অনেক টেক্সট বাইরে চলে গেছে, তো এখানে প্লাস চিহ্ন দেখাচ্ছে একটা, টেক্সট ওটা বাইরে চলে গেছে, ওই জন্য প্লাস চিহ্ন দেখাচ্ছে, ওটা বাইরে ক্লিক করলে আর দেখায় না, সমস্যা নেই। টেক্সট, হ্যাঁ টেক্সট নেবা, একটা রেক্টাঙ্গল ড্র করলো, তারপর ওখানে পোস্ট করে দিলে, ওই যে কপি করছো পোস্ট হয়ে গেছে, পেস্ট হয়ে গেছে অলরেডি, হ্যাঁ। একটা প্লাস এখন সাইন হচ্ছে দেখাচ্ছে। ওই পেস্ট করা মানে কপি করা লেখাগুলো পেস্ট করলে হচ্ছিল, মোটা হচ্ছিল, সিনগুলো অনেক মোটা দেখা যাচ্ছিল। ওটা করে দিলে হয়, ফন্টটা চেঞ্জ করে দিলে হয়ে যায়, ঠিক আছে। বাইরে ক্লিক করলে তখন দেখতে পাবো যে একটা প্লাস সাইন উঠে আছে, ওটা বাইরে ক্লিক করলে দেখা যাবে না অবশ্য। ও এখন বুঝতে পারছি। বুঝা গেছে? স্ট্রোক কালার দিচ্ছিলাম তো আমি, স্ট্রোক কালার দিলে মোটা হয়ে না না যাচ্ছে। না, শুধুমাত্র ফিল কালার দিয়ে রাখবা, টেক্সটে আবার স্ট্রোক কালার কেন? নীলের উপর কালো রং আসলে যায় না, নীলের সাথে আকাশি কালার বা নীল কালার যেটা বলে, এটার সাথে আসলে ব্ল্যাক কালারটা যায় না, হোয়াইটটা যায়, ব্ল্যাকটা যায় না। ওটাকে হোয়াইট করে দিয়ে অথবা ভিতরের ইয়াটা যদি মানে ইয়া করা যায়, নীল রং করা যায় আইকনটা, তাহলে ভালো লাগতে পারে হয়তো। আমির ভাই কি হলো বুঝতে পারি না।
হ্যাঁ হ্যাঁ, ক্রিয়েট আর ফিক্সের মধ্যে ক্রিয়েট আর ফিক্স, ফিক্স আর ক্রিয়েট আর ম্যানেজ কিন্তু আলাদা। ফিক্স, ফিক্স আর সেটআপ কিন্তু একই, ম্যানেজ, হ্যাঁ সেটআপ আর ফিক্স কিন্তু একই, কিন্তু ম্যানেজ কিন্তু আলাদা। আপনি এটাই তো, হ্যাঁ সেটা কিন্তু সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট দিচ্ছে, কিন্তু এখানে আপনার ইয়ে আছে ক্রিয়েট নাই, এটা ম্যানেজ। যদি আপনি ক্রিয়েট থাকেন তাহলে ক্রিয়েট বেস করতে হবে। আচ্ছা হ্যাঁ। ভাইয়া এখানে গ্রেডিয়েন্টের ইয়াটা আসতেছে না কেন দেখেন তো একটু। কোনটা? আমার যেগুলোতে গ্রেডিয়েন্ট দেওয়া আছে সব করে সিলেক্ট করে আমি গ্রেডিয়েন্ট টুলটা আনতে যাচ্ছি, স্টিকটা আসতেছে।
ও সবগুলো সিলেক্ট করে ওইটা টান দিলে হবে না, একটা একটা করে টান দাও, একটা একটা করে টান দিয়ে ওটার অ্যাঙ্গেল ঠিক করে নাও, তাহলেই হবে। এইসব নোটপ্যাডে একবারে কপি করে নিয়ে যা রাখবেন, যেটা দেখুন কমন সব থেকে সবাই ইউজ করতে, সেটা ইউজ করার চেষ্টা করবেন। হ্যাঁ, ম্যানেজমেন্টের ম্যানেজার অবশ্যই থাকে। হ্যালো দাদা, একটা প্রশ্ন জিজ্ঞেস করার ছিল। অবশ্যই। ওই যে এক্সটেনশনটার নাম একটু যদি বলতেন, আমার ওই যে এক্সটেনশনটাতে খালি রোবট ধরতেছে, মাত্র কারেন্ট আসলো তো তাই অন করলাম, রোবট ধরলো আবার এটা হচ্ছে 3 বার মাত্র, মানে তো 10 মিনিট হয়েছে। সুপার অটো রিফ্রেশ প্লাস। ও ঠিক আছে দাদা, কত মিনিট করে দিব? 5 মিনিট না 7 মিনিট 6 মিনিট কত? মিনিমাম 5 মিনিটটা বেটার আর কি। ঠিক আছে, এর কমে দিও না, তাহলে হবে 5 মিনিট দিলে হবে। ঠিক আছে। আচ্ছা।